বন্ধুরা, তো আমি আজকে করব ডিম। তো ডিম আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি আর ডিমটাকে ছাড়িয়ে নিয়েছি। তো আর এখানে মশলা নিয়েছি টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। তো এগুলো পেস্ট করব। তো প্রথমে ডিমের মধ্যে আমি একটু নুন আর হলুদ মাখিয়ে নেব। তো এখানে তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আমি এবারে ডিমগুলো ভেজে নেব। তো একটু সুন্দর করে ভেজে তুলে নেব। তো ডিমটা ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নেব। ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা, গোটা গরম মশলা, একটু সাদা জিরে, আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ। তো পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে তারপর দেব মশলাটা। সরি, মশলা দেবো না, আগে আলুটা একটু ভেজে নেব। তো এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু ভাজা হলে আমি মশলাটাও দিয়ে দেবো। আমি আলুটা কিন্তু আর নামাবো না। তো আলুটা কিন্তু অনেকক্ষণ আমি ভেজে নিয়েছি। এবারে দেবো হচ্ছে একটা টমেটো। তো এবারে মশলাটা দিয়ে দেবো। তো এবারে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি জিরে গুঁড়ো, দেবো লঙ্কা গুঁড়ো, এবারে নুনটাও দিয়ে দেবো। স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি। তো আমি ঝোলটা একটু পাতলাই করব, পাতলা করেই করব। তো এবারে একটু ভালো করে কষে নেব। তো বাটিটা ধুয়ে আরো একটু জল দিয়ে দিচ্ছি। তো এবারে একটু কষাতে হবে ভালো করে, মশলা থেকে কাঁচা গন্ধটা চলে না যাওয়া অবধি কষিয়ে নেব। তো আবারও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। তো আরও একটু কষবে, এটা আরও একটু কষিয়ে ঝোল দিয়ে দেব। তো এবারে আমি ডিমগুলো দিয়ে দেব। ডিমটা দিয়েও কিছুক্ষণ আবার কষিয়ে নিয়ে তারপর ঝোলটা দেব। তো এবারে আমি ঝোলটা দিয়ে দেব। তো একটু পাতলা করেই করব। তো একটু ফুটে আসলে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে, আমি আর ফুটাবো না। তো এবারে একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। তো এবারে নামিয়ে নিচ্ছি। তো এই যে নামিয়ে নিলাম তরকারিটা। তো পাতলা করেই করেছি আমি ঝোলটা। তো চলো, তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে যারা নতুন দেখছো ভিডিও, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।